তো মুসলমানরা একটা ডায়লগ তারা দেয় যে ধর্ম যার যার উৎসব সবার। আসলে কি এটা সঠিক? আপনারাই বলেন, আপনারা আপনাদের বিবেক দিয়ে বলেন তো, ধর্ম যার যার উৎসব সবার, এটা কি হয়? এখন যদি কেউ বলে ব্যবসা যার যার মুনাফা সবার, এটা কি আপনারা মানবেন? চাকরি যার যার বেতন সবার, বিয়ে যার যার বউ সবার, এটা কি মানা যাবে? সুতরাং ধর্ম যার যার উৎসব সবার নয়, বরং ধর্ম যার যার উৎসবও তার তার, ঠিক না? হ্যাঁ, আজ পর্যন্ত মুসলমানদের উৎসব সবরাতের রাত্রিতে কোনো একজন হিন্দু কি আসছে মুসলমানদের সাথে উৎসব পালন করার জন্যে? মুসলমানদের উৎসব রমজান, আজ পর্যন্ত কোনো হিন্দু কি আসছে মুসলমানদের সঙ্গে সামাজিকতা রক্ষা করার জন্যে, বন্ধুত্ব রক্ষা করার জন্য একটা রোজা রাখতে? মুসলমানদের উৎসব রোজা ঈদ, আজ পর্যন্ত কোনো হিন্দু কি আসছে আপনার সঙ্গে রমজান ঈদের নামাজ আদায় করতে? মুসলমানদের সবচাইতে বড় উদযাপন ঈদুল আজহা, কুরবানি ঈদ, আজ পর্যন্ত কোনো হিন্দু কি আসছে আপনার সঙ্গে গরু জবাই করতে সামিল হতে? কথা বলেন। তাহলে হিন্দুরা এতটুক ভাবে আমাদের ধর্মে এটা মুসলমানদের ধর্ম, এটা আমাদের ধর্ম নয়, মুসলমানদের ধর্মে যেটা আছে সেটাতে আমরা যাওয়া ঠিক নয়। হিন্দুরা যদি সেটা বুঝতে পারে তাহলে আমরা কেন বুঝবো না? ঠিক কিনা বলেন? তাহলে ধর্ম যার যার, উৎসব তার তার, ঠিক না? তবে ধর্মের ব্যাপারে কাউকে জোর করা যাবে না। হিন্দুদের ধর্ম হিন্দুরা পালন করবে, মুসলমানদের ধর্ম মুসলমানরা পালন করবে। হিন্দুদের ধর্মে মুসলমানরা গিয়ে সেখানে শুভেচ্ছা বা উদযাপন করা, ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সবচেয়ে বড় শিরিক হলো আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় জুলুম। আল্লাহ সব গুনার মাফ দেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ শিরিকের গুনাহ আল্লাহ কি করেন না? মাফ দেয় না। তাহলে হিন্দুরা যে দেব দেবীর পূজা করে সেটা কি শিরিক নাকি সগীরা? আর একটু জোরে বলেন, এটা কি আল্লাহর সাথে শরিক নয়? তা আল্লাহ যেখানে বলছেন এটা হলো শিরিক, শিরিক হলো আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় জুলুম, তাহলে কেউ যদি আল্লাহর এই বিধানকে অমান্য করে শিরিকের উদযাপনে গিয়ে সেখানে শুভেচ্ছা নিমন্ত্রণ করে সেখানে গিয়ে হিন্দুদের প্রসাদ খায়, তাহলে তার জন্য বিলকুল সেটা নাজায়েজ, হারাম হয়ে যাবে।